সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পদার্থবিদ্যা বা ফিজিক্সের সাজেশন নিয়ে। আগামী 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবারে তোমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যার পরীক্ষা। যারা এখনো পর্যন্ত বাংলা ও ইংলিশের সাজেশন দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, স্থির বৈদ্যুতিক পরীক্ষা ড্যাশ করা উচিত? সঠিক উত্তর শীতকালে করা উচিত। পরের প্রশ্ন, বৈদ্যুতিক চার্জ সংরক্ষণের সূত্র আমাদের বলে যে ড্যাশ। সঠিক উত্তর সমান এবং বিপরীত চার্জ একই সাথে তৈরি করা যায় না। পরের প্রশ্ন, স্তম্ভ মেলানো। 1 নম্বরে রয়েছে বৈদ্যুতিক ডাইপোল একটি বদ্ধ সমতল সন্নিবেশ করান। সঠিক উত্তর হবে বি, অর্থাৎ 2q বাই এলিপসন 0। 2 রয়েছে একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত চার্জ q, এর সাথে হবে ই, অর্থাৎ q বাই এলিপসন 0। 3 রয়েছে একটি ঘনকের যে কোনো পর্যায়ে শীর্ষবিন্দুতে q চার্জ হলো। সঠিক উত্তর ডি, অর্থাৎ q বাই 8 এলিপসন 0। 4 নম্বরে রয়েছে একটি ঘনকের যে কোনো মুখের কেন্দ্রে q চার্জ অবস্থিত, এর সাথে হবে এ, অর্থাৎ q বাই 2 এলিপসন 0। 5 নম্বরে রয়েছে একটি বদ্ধ পৃষ্ঠের ভিতরে সমান সংখ্যক ধনাত্মক এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জ, এর সাথে হবে সি, অর্থাৎ 0। পরের প্রশ্ন, যদি 4 মিলিমিটার ব্যাসের 27টি জলের ফোঁটা এবং 64 পাই মাইক্রো কুলম্ব চার্জ একটি বৃহৎ জলবিন্দু থেকে একত্রিত করা হয়, তাহলে বৃহৎ ফোঁটাগুলি পৃষ্ঠের চার্জের ঘনত্ব হবে n ইন্টু 10 পাওয়ারে -4 কুলম্ব। n এর মান কত? সঠিক উত্তর 3। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 পাওয়ারে 8 সেন্টিমিটার হলে PSU এককে এর ধারকত্ব হবে ড্যাশ। সঠিক উত্তর 6.4 ইন্টু 10 পাওয়ারে 8। পরের প্রশ্ন, ক্যাপাসিটরের চার্জিং কারেন্টের সময়ের সাথে ড্যাশ। সঠিক উত্তর সূচকীয় হারে হ্রাস পায়। পরের প্রশ্ন, একটি সমান্তরাল পাত ধারকের পাদদ্বয়ের মধ্যে তেল k=2 রাখা আছে এবং ধারকত্ব c। যদি পাতদ্বয়ের মধ্য থেকে তরল অপসারণ করা হয় তাহলে সেটি ধারকত্ব করতে হবে। সঠিক উত্তর c/2। পরের প্রশ্ন, একটি বৈদ্যুতিক ডাইপোলের অক্ষে স্থাপিত চার্জের উপর একটি বল F প্রয়োগ করা হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল হবে। সঠিক উত্তর F/8। প্রশ্ন, একটি বৈদ্যুতিক সার্কিটে দুটি তড়িৎচালক বল ই সেলস একে অপরের সাথে ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে। কোষগুলির অভ্যন্তরীণ রোধ যথাক্রমে ছোট r1 এবং ছোট r2। যদি তড়িৎ প্রবাহের সময় প্রথম কোষ জুড়ে বিভব পার্থক্য 0 হয় তাহলে বড় r, ছোট r1, ছোট r2 এর মধ্যে সম্পর্ক হবে। সঠিক উত্তর r=r1 + r2। পরের প্রশ্ন, রোধ বাক্সের কুণ্ডলী তৈরি করতে ব্যবহৃত হয়। সঠিক উত্তর ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন, একটি কেটলির দুটি তাপীয় কুণ্ডলী আছে। একই তড়িৎ উৎসে যখন একটি কুণ্ডলী ব্যবহার করা হয় তখন জল 6 মিনিটে ফোটে, অপর কুণ্ডলী ব্যবহার করলে 3 মিনিটে ফোটে। যুগ্মভাবে ব্যবহার করলে জল ফুটবে। সঠিক উত্তর 9 মিনিটে। পরের প্রশ্ন, দাবি সময়ের সঙ্গে পরিবর্তনশীল নয় এমন তড়িৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ারের বদ্ধপদ উপপাদ্য উপযুক্ত, কারণ অ্যাম্পিয়ারের বদ্ধপদ উপপাদ্য বায়ো-সাভার্ট সূত্র একই। সঠিক উত্তর দাবি এবং যুক্তি উভয়ই সঠিক, কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, দাবি চৌম্বক বলরেখা সর্বদাই বদ্ধলুপ, কারণ গতিশক্তি আধান চৌম্বকত্ব সৃষ্টি করে। সঠিক উত্তর দাবি এবং যুক্তি উভয় সঠিক, কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র বাই আয়তন = ড্যাশ। সঠিক উত্তর চৌম্বকত্ব। পরের প্রশ্ন, কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্বের উপাংশের অনুপাত হলো। সঠিক উত্তর 1/√3। পরের প্রশ্ন, m ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে আড়াআড়ি ভাবে সমান 2 ভাগে ভাগ করা হলো, প্রত্যেক ভাগের চৌম্বক ভ্রামক হবে। সঠিক উত্তর 2m। পরের প্রশ্ন, তড়িৎবাহী তার কুণ্ডলীতে সঞ্চিত থাকে। সঠিক উত্তর চৌম্বকীয় ক্ষেত্র শক্তি। পরের প্রশ্ন, 2m ওহম রোধের তড়িৎ পরিবাহিতা ড্যাশ। সঠিক উত্তর 500 মোহ। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেত। সঠিক উত্তর m/t²I। পরের প্রশ্ন, দাবি অনেক বাঁক ধারণকারী কয়েলের মধ্য দিয়ে একটি দণ্ডচুম্বককে অতিক্রম করা কঠিন, কারণ পরিবাহীর কয়েলে সৃষ্ট তড়িৎচালক বল চুম্বকের গতি প্রতিরোধ করে। সঠিক উত্তর দাবি এবং যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, ভূচৌম্বকীয় ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশ হলো যথাক্রমে h এবং v। বিনতি কোণ 45 ডিগ্রি হলে সঠিক উত্তর h=v। পরের প্রশ্ন, সি ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের প্রতিরোধ x। এখন কম্পাঙ্ক ও ধারকত্ব দুগুণ হলে নতুন প্রতিরোধ হবে ড্যাশ। সঠিক উত্তর x/2
6/4। পরের প্রশ্ন, একটি আলফা কণা, একটি প্রোটন ও একটি ডয়টেরন একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অবিলম্বভাবে একটি অসীম সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার পর কণাগুলির বৃত্তাকার পথের ব্যাসার্ধর অনুপাত হবে ড্যাশ। সঠিক উত্তর √2:1:√2। পরের প্রশ্ন, একটি কুণ্ডলিতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক হবে। সঠিক উত্তর 0.2 হেনরি। পরের প্রশ্ন, একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহের শর্ত হলো। সঠিক উত্তর R=0। পরের প্রশ্ন, দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে 16 মেগা হেনরি এবং 25 মেগা হেনরি এবং এদের পারস্পরিক আবেশাঙ্ক হলো 10 মেগা হেনরি। এদের যুগ্মিত ধ্রুবক হলো। সঠিক উত্তর 0.5। পরের প্রশ্ন, যদি ডায়নামোর ঘূর্ণন গতি দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল। সঠিক উত্তর দ্বিগুণ হবে। পরের প্রশ্ন, দাবি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমাবর্তন ধর্ম দেখায়। সঠিক উত্তর দাবি এবং যুক্তি উভয় সঠিক এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক ধরনের ড্যাশ। সঠিক উত্তর চল তরঙ্গ। শেষ প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। সঠিক উত্তর একে অপরের সমান্তরাল এবং বিপরীত।